এবছর আমরা যারা আমন ধানের চাষ করেছি একটু নাবি করে, তাদের প্রকার ধান চাষ করে সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে। বিভিন্ন প্রকার ছত্রাকনাশক, কীটনাশক এবং ব্যাকটেরিয়া নাশক, এছাড়াও অন্যান্য ঔষধ বা সার ব্যবহার করার ফলেও আমরা ধানগুলোকে ঠিক সেইভাবে কিন্তু পরিপূর্ণভাবে তৈরি করে নিতে পারছি না। কারণ দেখুন, এবছরের আবহাওয়া অনেকটাই ধানের অপযোগী, মানে যারা আমরা নাবিতে চাষ করেছি। কারণ দেখবেন হঠাৎ কখনো বৃষ্টি হচ্ছে, আবার দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম, তাছাড়াও আবার দেখবেন ভোরবেলায় কিন্তু কুয়াশায় একদম ধান গাছগুলো দেখুন এখনও ভেজা, ধান গাছগুলো কিন্তু একদম ভেজা থাকছে। যার ফলে দেখবেন ধানের শীষে ধান আছে কিন্তু ধানগুলো বেশ কালচে কালচে, এবং তার সঙ্গে ধানের যে পুষ্টতা বা পক্ত কিন্তু নেই, এবং ভিতরে কিন্তু চিটে দানা নেই। ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন ধানগুলো পুরো 100% কিন্তু সবুজ নয়, মানে দুধ গঠন প্রক্রিয়া সঠিক নয়। ধান কিন্তু হলুদ, এবং তার সঙ্গে দেখুন একদম চিটে, বোঝা যাচ্ছে যে চিটে দানাদার দানা কিন্তু ভেতরে নেই। তাহলে এই যে সমস্যাগুলো আমাদেরকে রোধ করতে হলে, এই যে ধানের যখনই রেণুগুলো ঝরে গিয়ে ধান যখন ঠিক এই অবস্থায়, এই যে মাটির দিকে যখন ঝুঁকছে ধানের শীষগুলো, ঠিক তখনই আমাদের স্প্রে করা প্রয়োজন। কারণ এই সময়তে যদি আমরা স্প্রে করতে পারি, আমি যে ওষুধগুলোর কথা বলবো আজকে, তাহলে এই যে ওষুধগুলো ব্যবহার করার ফলে এই সমস্যাগুলো আসবে না। কারণ এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এক হচ্ছে ব্যাকটেরিয়া, দুই ছত্রাকের জন্য, আর একটা হচ্ছে পোকার জন্য। কিন্তু এই রোগটা এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে যারা নাবিতে আমরা চাষ করেছি তাদের জমিতে দেখা দিচ্ছে। তা চলুন আমরা এই রোগগুলো থেকে ধানগুলোকে রক্ষা করতে আমরা কোন কোন ঔষধ ব্যবহার করব, সেই সমস্ত বিষয় নিয়ে এক এক করে তুলে ধরবো আমি অমৃত। আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই একবার ধানের শীষগুলো দেখে নিন যে ঠিক এই ধরনের কিন্তু আসবে। দেখুন এই যে আমি একটা দেখাচ্ছি, এই যে দেখুন ধানের শীষগুলো একবার লক্ষ্য করুন, ধানের শীষ আসবে না। কারণ এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এক হচ্ছে ব্যাকটেরিয়া, দুই ছত্রাকের জন্য, আর একটা হচ্ছে পোকার জন্য। কিন্তু এই রোগটা এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে যারা নাবিতে আমরা চাষ করেছি তাদের জমিতে দেখা দিচ্ছে। তা চলুন আমরা এই রোগগুলো থেকে ধানগুলোকে রক্ষা করতে আমরা কোন কোন ঔষধ ব্যবহার করব, সেই সমস্ত বিষয় নিয়ে এক এক করে তুলে ধরবো আমি অমৃত। আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পরিপূর্ণ এবং ধানের শীষও বেশ লম্বা লম্বা, অথচ এই যে ধানের দেখুন, ধানের শীষে ধানগুলো একবার দেখুন, এই যে এই ধরনের যদি হলুদ হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে কিন্তু আপনি চাপ দিন, পুরোই কিন্তু একদম চিটে। তো এই যে সমস্যা এই বছর কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে, আর এই সমস্যার জন্যই কিন্তু আমাদের ওষুধগুলো মানে ইমিডিয়েট ব্যবহার করা প্রয়োজন। নইলে 80% থেকে 90% কিন্তু আপনার ধানের ফলন কম হবে। আপনাদেরকে প্রথমেই আমি এই যে ধানের যে সমস্যাগুলো দেখালাম, যে এই যে ধানের যে হলুদ ভাব, মানে একটা শীষের মধ্যে প্রচুর ধান আছে কিন্তু কিছু ধান হলুদ হয়ে যাচ্ছে একদম। সকালবেলার দিকে দেখবেন কুয়াশা যখনই পড়ছে পচা পচা ভাব লাগছে। তো এই অবস্থাতেই আমাদের বুঝে নিতে হবে যে ছত্রাক কিন্তু আক্রমণ করছে ধানের জমিতে। এছাড়াও ব্যাকটেরিয়ার দ্বারাও কিন্তু আক্রমণ হচ্ছে, এবং এর পাশাপাশি কাতেও কিন্তু এই যে রস শোষণ করে নিচ্ছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই সময়তে আমরা কোন ঔষধটি ব্যবহার করব। আমরা তো বিভিন্ন প্রকারের ছত্রাকনাশক আমরা ব্যবহার করেছি, ব্যাকটেরিয়া নাশকও ব্যবহার করেছি এবং কীটনাশকও ব্যবহার করেছি। তাহলে এই সময়তে দাঁড়িয়ে আমাদের এই যে ধান যখন মাটির দিকে ঝুঁকছে, ঠিক এই সময়তে আমরা ব্যবহার করব ছত্রাকনাশক হিসাবে। দেখুন আমরা আগে ব্যবহার করেছিলাম বিভিন্ন ধরনের ঔষধ, যেমন বান ব্যবহার করেছিলাম, এছাড়াও অন্যান্য যে ছত্রাকনাশকগুলো আছে, অ্যামিস্টার টপ ব্যবহার করেছি, এছাড়াও অন্যান্য কোম্পানির। কিন্তু এখন আমাদের ব্যবহার করতে হবে হেক্সাকোনাজল বিশিষ্ট যে ওষুধগুলো আছে, যেমন হেক্সা প্লাস আছে। আমাদের এই জমিতে কিন্তু হেক্সা প্লাস স্প্রে করা হয়েছে 2-1 দিন হলো। তো হেক্সা প্লাস ব্যবহার করতে পারি, যার মধ্যে হেক্সাকোনাজল আছে 5% এসসি আকারে রয়েছে। সেটা যদি ব্যবহার করি তাহলে এই যে হলুদ গাছের যে সমস্যাগুলো বা ধানের যে হলুদ সমস্যাগুলো সেটা কিন্তু আসবে না। তো এটা আমরা ব্যবহার করতে পারি প্রতি 15 লিটার জলে আমরা 20 ml করে, তারপরে বিকালবেলা বা সকালবেলা করে আমরা স্প্রে করব।
খুব তাপে বা রোদে আমরা স্প্রে করব না। তাহলে 15 লিটার জলে আমরা 20 ml করে আমরা বিকালবেলা করে স্প্রে করে দেব। এবার এর পাশাপাশি যখন দেখব যে ধানে একদম অতিরিক্ত মানে পচা পচা ভাব লাগছে বা একদম ব্রাউন কালারের দেখা দিচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন? তাহলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হওয়ার একটাই সবচেয়ে বড় কারণ একটা হচ্ছে যে এই আর্দ্রতা বা এই যে আবহাওয়াটা কিন্তু আমাদের ধানের উপযোগী যাচ্ছে না, যেটা বলছিলাম। কারণ এই দেখুন, দিনের বেলা প্রচণ্ড গরম পড়তে শুরু করে, আবার রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়তে পড়তে আবার ভোরবেলার দিকে দেখবেন কুয়াশায় একদম আপনার ধান পুরো ভিজে আছে। এই যে সমস্যা, এবং ধান যদি আমরা ঘনতে লাগাই বা লাগানো যদি আমাদের ঘন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা, সেই সমস্যা কিন্তু দেখা দেয়। তাহলে ব্যাকটেরিয়াকে আমাদের নাশ করতে হলে আমরা আগেও অন্যান্য ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলাম বা ব্যবহার করেছি। এখন কিন্তু আমাদের স্টেপটো প্লাস যে ওষুধটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। স্টেপটো প্লাস ব্যবহারের ক্ষেত্রে দারুণ কাজ হবে এই মুহূর্তে যদি আমরা ব্যবহার করি। তাহলে স্টেপটো প্লাসের মধ্যে কিন্তু দুটো উপাদান রয়েছে। তাহলে একটা হচ্ছে স্টেপটো প্লাসের মধ্যে স্টেপটোমাইসিন সালফেট রয়েছে 90% স্টেপটোমাইসিন সালফেট, আরেকটা রয়েছে সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড 10%। এই যে দুটো উপাদান রয়েছে, যা ব্যবহারের ফলে গাছের এই যে ধানেরগুলোর ভালো করে লক্ষ্য করুন, ধানগুলোর যে হলুদ বা এই যে ধানের ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই যে পচা পচা ভাব যেগুলো দেখাচ্ছে, এই সমস্যা কিন্তু আপনার ধানে থাকবে না। তাহলে আমরা একটা হচ্ছে হেক্সাকোনাজল 5% ব্যবহার করব, আর তার সঙ্গে এই স্টেপটো প্লাস আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। ব্যবহার করলে কিন্তু ধানের এই যে সমস্যাটা কিন্তু সেটা আপনি দেখবেন যে আপনার জমিতে নেই। এর পাশাপাশি এই যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে, এর আরেকটা প্রধান কারণ হচ্ছে দেখবেন পোকায় কিন্তু আপনার ধান খাচ্ছে। আর পোকাগুলোকে একদম আপনি দেখবেন চোখে একদমই দেখা যায় না, মানে রেয়ার, মানে আপনি যদি আতশ কাচ দিয়ে দেখেন তাহলেই এক প্রকার দেখতে পারবেন, মানে সুন্দর দেখতে পাবেন, আর খালি চোখে কিন্তু খুব একটা দেখা যায় না। তো এই যে পোকা, এই পোকাগুলোকে কিন্তু মারার জন্য আমাদের কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ঔষধ আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়াও এই যে ইমামেকটিন বেনজয়েড যেটা আছে, ইমামেকটিন বেনজয়েড গ্রুপের যে ওষুধটা, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ইমামেকটিন বেনজয়েড যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই যে ছোট ছোট এবং একদম ছোট ছোট যে পোকাগুলো চোখে দেখা যায় না, সেই পোকাগুলোকে কিন্তু মেরে ফেলবে। আর সেই পোকাগুলো রস শোষণ করতে পারবে না, ফলে এই ধানের যে পুষ্টতা সেটা কিন্তু পাবে, এবং খুব সহজেই ধানগুলোর যে দুধ গঠন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে। তো আমাদের এই তিনটে ওষুধ একসঙ্গে মিশিয়ে আমরা জমিতে স্প্রে করে দিতে পারি। তো আমরা যদি ভালো ফলন পেতে চাই, আর যদি আমরা মনে করি যে আমাদের ফলনটাকে আমরা ঠিক রাখবো এবং ধানকে আমরা সুষ্ঠুভাবে ঘরে নিয়ে যাব, তাহলে এই তিনটের ভূমিকা কিন্তু এই মুহূর্তে অত্যধিক, এবং এর ভূমিকা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জন্য আমাদের এই সময়তেই এই তিনটে ওষুধ একসঙ্গে মিশিয়ে বিকালবেলা বা সকালবেলা করে ঠান্ডা অবস্থাতে স্প্রে করুন। দেখবেন আপনার জমিতে ধান কিন্তু একদম সুন্দর এবং চকচকে দেখাবে। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে এই পরিস্থিতিতে আমরা এই যে এই নাভি করে যারা আমরা ধান লাগিয়েছি তাদের আমাদের কী করা প্রয়োজন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।